আমাদের সবার মধ্যেই না সবকিছু খুব তাড়াতাড়ি করে ফেলার একটা তাগিদ কাজ করে। আরও দ্রুত শিখতে হবে, আরও তাড়াতাড়ি এগোতে হবে। কিন্তু শেখার ক্ষেত্রে বা নিজের বিকাশের জন্য এই গতিটাই কি সবকিছু? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। কেন অনেক সময় দ্রুত এগোনোর চেয়ে ধীরে আর বুঝে এগোনোটা অনেক বেশি কাজের হয়। চলুন এই ইন্টারেস্টিং আইডিয়াটার ভেতরে ঢোকা যাক। এই কথাটা কিন্তু খুব সত্যি। মানে চারপাশের সবাইকে যখন দৌড়াতে দেখি তখন মনে হতেই পারে, আরে আমি কি পিছিয়ে পড়ছি? কিন্তু আসল কথা হলো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, বরং ঠিক পথে ঠিক গতিতে এগোনোর মধ্যে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আচ্ছা, এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। আমাদের মস্তিষ্ক তো আর কোনো সুপার কম্পিউটার না যে বোতাম টিপলাম আর সব তথ্য প্রসেস হয়ে গেল। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে বা শিখতে এর একটু সময় লাগে, আর এখানেই হলো সঠিক গতির আসল খেলাটা। তাহলে চলুন একটু ব্রেনের ভেতরে ঢু মারা যাক। এই যে আমরা শিখি, এটা আসলে কিভাবে কাজ করে, আর সঠিক গতিটা এখানে কেন এতটা জরুরি, এর পেছনে কিন্তু দারুণ একটা ব্যাখ্যা আছে। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। যখনই আমরা নতুন কিছু শিখি, আমাদের মস্তিষ্কের কোষ বা নিউরনগুলোর মধ্যে আক্ষরিক অর্থে নতুন রাস্তা বা সংযোগ তৈরি হয়। তার মানে কি দাঁড়ালো? শেখাটা শুধু একটা মানসিক ব্যাপার না, এটা আমাদের মস্তিষ্কের একটা শারীরিক পরিবর্তনও বটে। এই দুইটা পদ্ধতির ফলাফল কতটা আলাদা হতে পারে সেটা এখানে খুব পরিষ্কার। দেখুন, যখন তাড়াহুড়ো করে কিছু শেখা হয় তখন মস্তিষ্কের সংযোগগুলো হয় খুব দুর্বল। মাথায় কেমন একটা জট লেগে যায়, একটা গোলপাক তৈরি হয়, আর কয়েকদিন পরে সব ভুলে যাই। কিন্তু অন্যদিকে যখন ধীরে বুঝে শুনে শেখা হয় তখন সংযোগগুলো হয় মজবুত, চিন্তা থাকে পরিষ্কার, আর সেই জ্ঞানটা স্থায়ীভাবে স্মৃতিতে থেকে যায়। কখনো কি এমন হয়েছে যে অনেক কিছু একসাথে শিখতে গিয়ে মাথা একদম জ্যাম হয়ে গেছে আর কিচ্ছু ঢুকছে না? ওই অবস্থাকেই বলে কগনিটিভ ওভারলোড। মানে সোজা কথায়, যখন মস্তিষ্ককে তার ক্ষমতার চেয়ে বেশি চাপ দেওয়া হয় তখন সে ক্লান্ত হয়ে পড়ে। এই কারণেই দেখবেন খুব দ্রুত কোনো পরিবর্তন আসলে সেটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। বিজ্ঞান তো হলো, এবার চলুন একটু প্রকৃতির দিকে তাকাই। কারণ এই ধীরে ধীরে বেড়ে ওঠার শক্তি নিয়ে প্রকৃতি আমাদের অসাধারণ কিছু জিনিস শেখাতে পারে। একটা বিশাল বটগাছের কথা ভাবুন তো, গাছটা কি এক রাতে এত বড় হয়ে গেছে? একদমই না। যে কোনো বড় জিনিস তৈরি হতে সময় লাগে। গাছটা আসলে ধীরে ধীরে মাটির অনেক গভীর থেকে নিজের শক্তি জোগাড় করে, আর তারপর একটু একটু করে বেড়ে ওঠে। প্রতিটা ইঞ্চি বৃদ্ধি কিন্তু তার ওই গভীর ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকে। এই ধীর প্রক্রিয়াটাই তার আসল শক্তি। আর এই যে ধীরে আর স্থিরভাবে বেড়ে ওঠা, ঠিক এই কারণেই তার ভিত্তিটা এতটাই মজবুত হয় যে বড় কোনো ঝড়েও সে ভেঙে পড়ে না। মানুষের ব্যক্তিগত বিকাশও কিন্তু ঠিক এই রকমই। ভিত্তিটা মজবুত না করে যদি শুধু দ্রুত ওপরে ওঠার চেষ্টা করা হয় তাহলে পতনের একটা ভয় থেকেই যায়। তো এত সব আলোচনার পর আসল কথা হলো, আমরা দৈনন্দিন জীবনে এটাকে কাজে লাগাবো কিভাবে। চলুন কিছু কাজের পয়েন্ট দেখে নেওয়া যাক যা আমাদের সাহায্য করতে পারে। এখানে 4টা মূল নীতি আছে যা মনে রাখা খুব জরুরি। প্রথমত, ভিত্তি মজবুত করা। মানে কত দ্রুত শিখছি তার চেয়েও বড় কথা হলো যা শিখছি তা কি আসলেই বুঝতে পারছি। দ্বিতীয়ত, মাঝে মাঝে একটু থেমে নিজেকে প্রশ্ন করা। তৃতীয়ত, একবারে একটা বিষয়ে ফোকাস করে মাথার ভেতরের জট বা গোলপাক এড়ানো। আর সবশেষে এটা মনে রাখা যে ধৈর্য মানে পিছিয়ে পড়া নয়, ধৈর্য মানে হলো সামনের লম্বা পথের জন্য শক্তি জমানো। চলুন শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই প্রশ্নটা আমাদের নিজেদের শেখার অভ্যাসকে হয়তো নতুনভাবে দেখতে সাহায্য করবে। প্রশ্নটা নিজেকে করার মতো, আমরা যখন নতুন কিছু শিখি বা কোনো বড় কাজ করি তখন কি চিন্তাগুলো গুছিয়ে নেয়ার জন্য একটু থামার সুযোগ নিই, নাকি একটার পর একটা কাজ করতেই থাকি? আসল ব্যাপারটা হলো এই ছোট্ট বিরতিগুলোর মধ্যেই কিন্তু জাদুটা লুকিয়ে আছে। এই সময়টুকুই আমাদের মস্তিষ্ককে নতুন তথ্যের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে, ঠিক যেন একটা কম্পিউটার রিস্টার্ট করলে আবার ফ্রেশ হয়ে যায়। তাই পরের বার যখন কিছু শিখবেন এই ছোট্ট বিরতির কথাটা অবশ্যই মনে রাখবেন।